বাইলা মাছ নিলাম, বাইলা মাছ দিয়ে নারিকেল দিয়ে রান্না করব। বাইলা মাছটা এখন কেটে ধুয়ে নেবে। এখানে নারিকেল নিলাম, নারিকেলগুলো ব্লেন্ড করে নেবে। এখানে কচুর ডোকা নিলাম, কচুর ডোকাগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম, ফ্রিজ করে রাখছিলাম। এখানে বুটের ডাল নিলাম, এখানে মাছ নিলাম। কচুর ডোকা দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে রান্নার জোগাড় করে নিলাম। এখন আর কচুর ডোকা রান্নাটা বসিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আগে ডালটা সিদ্ধ করে নিব। ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারে, 2 সিটি দিয়ে নামিয়ে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন রান্নাটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ কেটে এগুলো একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা দেওয়া হয়ে গেছে, এগুলো ভালোভাবে কষাবো। মশলাগুলো কষিয়ে নিলাম। এদিকে বাটা হয়ে আসছে, এখন মাছ ভাতটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। এগুলো একটু মিক্স করে এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভালো মাছটাও কেটে দিয়ে নিলাম। এখন রান্না বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ডিসকানেক্ট করে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে এখন মশলা ফাতে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন কোনো কিছু গড়ে দেবো না, পরে দেবো, যে একটু কালার হয়ে নিলে। এদিকে মাছটা কষানো হয়ে গেছে, এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে। ভাজা মাছের এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে দিলাম, একটু জাল করে নেব। জাল উঠে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু মিক্স করে এখন মাছগুলো বেশ কিছুক্ষণ কষাবো। এদিকে কষার জন্য মাছটা কষানো হয়ে গেছে, এখন কষার ডগাগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখানে একটু কিছুক্ষণ জাল করবো। এখানে মাছটাও ভালো কষে গেছে, পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে দিলাম। কিছুক্ষণ কষাবো আবার। অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা, কচুর কালারটাও সুন্দর হয়েছে। কচুটা একটু নেড়ে দিলাম, দিয়ে দিলাম ডালগুলো। ডাল দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ খানিকটাই পানি দিলাম, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, মিক্সি মশলা এটা, এগুলো দিয়ে মিক্স করে নিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব হওয়া পর্যন্ত। এখানে মাছটাও কষানো হয়ে গেছে, দিয়ে দেবো নারকেল ব্লেন্ড করে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। বেশ খানিকটা পানি দিয়ে দেবো, একটু জিরা ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে একটু মিক্স করে এখন হওয়া পর্যন্ত কাজ করবো। এদিকে কচুটাও ভালো কষে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। হয়ে আসছে, এখন আর বেশি সময় লাগবে না। মাছটাও ভালো কষে গেছে, একটু নেড়ে দিলাম, হওয়া পর্যন্ত জাল করবো। এদিকে কচু রান্নাটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কচুর কালারটা অনেক সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। কচুর মধ্যে রসুন দিয়ে একটু বাগার দিয়ে দেবো। এগুলো রসুন দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, এগুলো একটু বেরেস্তা বানিয়ে দিয়ে দেবো কচুর মধ্যে। এভাবে রসুন দিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে। কচু রান্না কমপ্লিট, একটু নেড়ে দিলাম তেল দিয়ে। এদিকে ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এই মাছটাও হয়ে আসছে, একটু নেড়ে দিলাম, নামিয়ে নেব মাছটা। মাছ রান্নাও রেডি। এই ছিল আজকের রান্না, রান্না কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করবো। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।